জন্মদিন মানে নতুন করে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা আর স্মৃতির খাতায় কিছু নতুন পাতা যোগ হওয়া। হ্যালো এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল 26শে মে, আমার বোনছির জন্মদিন, তাই সকলে মিলে সেখানে উপস্থিত হয়েছিলাম। আর এটা দুপুরবেলার মুহূর্ত। জন্মদিন বড়দের আশীর্বাদ আর মায়ের বানানো পায়েস ছাড়া একদমই সম্পূর্ণ হয় না। যতই আমরা আধুনিক কালচারে এখন সব কিছু পালন করি, কিন্তু জন্মদিনের দুপুরবেলাটা 5 রকম ভাজা, ডাল, মাছ, পায়েস, বড়দের আশীর্বাদ এগুলো ছাড়া কিন্তু এখনও অসম্পূর্ণ। আর এই আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের মেয়ে কিন্তু সুন্দর করে রেডি হয়ে বসে গেছে পাশে বোন আর ভাইকে নিয়ে। আর বোন বলতে এটা আমার মেয়ে, আর ভাইটা হচ্ছে সুমুরা, মানে আমার বোনঝিরা যেই বাড়িতে থাকে সেই বাড়ির ছেলে। তো ভাই আর বোনকে নিয়ে সুন্দরভাবে বসে গেছে, আশীর্বাদ পর্বও চলছে। প্রথমে ওর বাড়ির দাদাই ওকে আশীর্বাদ করেছে। সবাই একে একে সুন্দর করে আশীর্বাদ করে গিফট দিয়ে তার পছন্দের যে ডিশগুলো রান্না হয়েছে সেখান থেকে একটা করে পদ খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমার মেয়ে ভাবছে দিভাইকে সবাই তো আশীর্বাদ করছে, সব কিছু খাইয়ে দিচ্ছে, তাহলে আমার পালাটা কখন আসবে। সে আর কিন্তু শান্তিভাবে বসতে চাইছে না, সে কখন তার দিভাইকে খাওয়াবে। যাই হোক, ওকে এখন একটু চুপটি করে বসিয়ে রাখা গেছে, এইসব বলে যে সবাই করে নিক তারপর তুমি খাওয়াবে। তো প্রথমে ওর দাদাই, ঠাম্মি, তারপর মামার বাড়ি দাদু দিদার পর এবার পালা এসছে তার ছোট দিদার, মানে আমার মায়ের। তো মা ওকে এখন সুন্দর করে আশীর্বাদ করছে আর মা তার সাথে খাই দিচ্ছে পায়েস। যেহেতু পায়েসটাই মেন থাকে, তো সেই জন্য সবাই পায়েস খাওয়াচ্ছে আর পছন্দের যা হয়েছে সেগুলো একটু খাই দিচ্ছে। আর আমাদের সোনা কিন্তু একদম প্রণাম করতে ভুলে যাচ্ছে না, যতই ছোট এইসব জ্ঞানগুলোর দিকে ওর প্রচুর আছে। আর ছোটদিদা তাকে আশীর্বাদ করে এই যে সুন্দর একটা স্কুল ব্যাগ দিয়েছে। তো যাই হোক, বাড়ির সবাই বড়রা একের পর এক আশীর্বাদ করছে। তো তোমরা হয়তো ভাবছো যে আমায় কেন দেখছো না, যেহেতু সেদিন রাত্রেবেলার অনেক বন্ধু বান্ধব ওর নেমন্তন্ন ছিল, তো সবার জন্য রান্নার দিকে আমি একটু ব্যস্ত ছিলাম। তো আমি ছিলাম নাইটি পরে, তো সেই জন্য আমার ভিডিওটা করা হয়নি। তো এখন তাকে আশীর্বাদ করছে তাদের বাড়ির যে ঠাম্মি আছে সেই ঠাম্মি, তারপরে যে বার্থডে গার্ল তার বাবা। তো এখানে আমরা সবাই মজা করে বলছি আমাদের মেয়েকে কিন্তু শুধু শুধু আশীর্বাদ করতে দেওয়া যাবে না, সোনার হার লাগবে, এরকম করে বলছিলাম। তাও বাবা মাদের আশীর্বাদ তো সবসময় থাকে সবার সাথে, তাও একটু এই বিশেষ দিনে ধান দুপো দিয়ে আশীর্বাদ করার মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে। তো যাই হোক, আশীর্বাদ পর্ব এরকম চলতে থাকে। তো বার্থডে দুপুরবেলায় যে কী কী মেনু ছিল সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ছিল 5 রকম ভাজা, 5 রকম ভাজার মধ্যে ছিল শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের ফিশ ফ্রাই আর মাছ ভাজা, আর পটল আলু চিংড়ির তরকারি, ডাল, প্রনসের ভাপা, পায়েস, চাটনি, মিষ্টি আর মাছের কালিয়া, এই সমস্তই ছিল। তো সবশেষে এখন বার্থডে গার্লের মা এসছে আশীর্বাদ করতে। তো সবাই একটু ব্যস্ত ছিল, তো সেইভাবে সবাই রেডি হতে পারেনি, মানে যে যেভাবে ছিল সেইভাবে। আর যেহেতু বাড়িতে বাইরের কোনো লোক ছিল নিজেদের মধ্যে, তো সেই জন্য সবাই এইভাবেই ছিল। তো সবশেষে বোনের পালা পড়েছে দিভাইকে একটু পায়েস খাওয়ানোর জন্য। দিভাইকে তো সে পায়েস খাওয়াবে, আবার ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতেও যাচ্ছে। আসলে ও তো ছোটো, জানে না যে বড়দের মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে নেই। তো যাই হোক, আবার বলা হলো তুমি একটু হাঁটুতে দিয়ে দাও এরকম করে। তো ছোট বাচ্চারা সব কিছুতে বেশ ভালোই মজা পায়। তো যাই হোক, এরকম করেই পুরো দুপুরবেলাটা আমাদের সুন্দরভাবে কাটলো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে।
আমার ছাড়া কারো পেলি না